তো বন্ধুরা দেখো, এখানে আমার দিদি গেছিলো পুরীর প্রসাদ দিয়েছে, তোমাদের জন্য দেখিয়ে দিলাম। এখানে পুরীর প্রসাদ, আর এখানে ফ্রিজ থেকে আমার ফল বার করে রেখে দিয়েছে আমি খাবো বলে, বেদানাম, লেবু আর এই প্রসাদ দেখতে পেলে। তো হ্যালো বন্ধুরা, মাই ব্যাক টু মাই চ্যানেল পায়েল অফিসিয়াল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো পেছনে এখনো মশারি কাটে না, কেন আমি এই সবে ঘুম থেকে উঠে তোমাদের সামনে কথা বলতে চলে এসেছি, খালি মুখটা ধুয়ে। আর এখন বাজে হচ্ছে, আর বলবো না কেন, অনেকটা লেগে উঠেছি। আর একটু আওয়াজ আসতে পারে, কেন আনা চলে আসছে ফাঁকে, তারপরে দিক থেকে কুকুরে চেল্লাচ্ছে। মানে কি বলবো, সবই আমাদের এখানটা, মানে কোনো কিছু বাদ নেই, সব কিছু। মানে ভিডিও করার সময় দেখেছি যত সবাই কথা বলতে হবে, কুকুরগুলোকে চেল্লাতে হবে, পাখিগুলোকে ডাকতে হবে, এরকম আর কি ব্যাপারতে। যাই হোক, আর যখন ভিডিও করবো তখন কেউ চেল্লাবে না। তো এইটাই হয়। তো যাই হোক, আজকে হচ্ছে কি বলতো, আজকে হচ্ছে একটা সবাইয়ের জন্য আজকে একটা স্পেশাল দিন। স্পেশাল বলে নিশ্চয়ই বুঝেই গেছো, আজকে হচ্ছে শিবরাত্রির শুক্রবার আজকে। আর এখনো পর্যন্ত পড়বে 8টার পর থেকে শিবরাত্রি পড়বে, একদম কালকে বিকেল 5টা পর্যন্ত। তো আজকে আমি শিবরাত্রিটা করব না, কেন আমি অপারেশন রোগী, তোমরা অনেকেই জানো। কেন বলছে, আমি মানে প্রতি বছর করছি, আমি সেই ছোট্ট বয়স থেকে করছি। আজ বোধহয় ছোট বলতে খুব ছোট বয়স নয়, তাও কিরকম হবে, আমি ধরো না, আমি করছি 10 বছর মতো হয়ে গেল এরকম, মানে অনেকটা ছোট থেকে করছি। তো যাই হোক, আমি যখনই আমি শিবরাত্রি করতাম, যেইটা রাত পায়, মানে যেটা ধরো আজকে যারা করবে রাত পাবে, এটা সারা রাত জল ঢালবে, তো যেটা রাত পায় আমি সেইটাই করতাম। কিন্তু এবছর আমি অপারেশন হয়েছি, ওই কারণে মা বললো, তোকে এবছরে সারাদিন নির্জল উপোস থাকতে হবে না, তুই কালকে বরঞ্চ করবি। কালকে মানে এই সারাদিনই ধরতে গেলে বিকেল 5টায় ছাড়বে, তো সকালবেলায় তো উঠলাম, তখনটা শুকিয়ে থাকলাম, স্নান পান করে জল ঢেলে ব্যাস। আবার তাও কি এবছর কোথাও যেতে হবে না, বাড়ির শিব ঠাকুরকেই দিয়ে দিবি। তো এই বছরটা ওরকমই ইচ্ছা আছে, বাড়িতেই দিয়ে দেবো, এই বছর আর যাবো না। কেন আর বছরে তোমরা ভিডিওতে দেখেছিলে আমরা গেছিলাম, আমি প্রতি বছরই যাই আর সেই দিনটাই করি, যেই দিনটা রাত পায়। কিন্তু এবছরটা মা বারণ করছে, আর বড়োর কথাটা শোনা উচিত, কেন আমি অপারেশনের রুগী, সারাদিন শুক্কা থাকলে আমার শরীরে কষ্ট হবে। তো যাই হোক, তো আজকে সবাই শিবরাত্রি করে, তো সবাই আজকে ভালোভাবে সারাদিন নির্জল উপোস করে শিবের মাথায় জল ঢালো। যারা আইবুড়ো আছে তারা তো ভালো করে ঢালো, আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো মানে অনেক কথা বকবক করছি, এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, চা ফা। তো চলো এখন খাবো চা। মা চা করতে গেছে, ঠাকুরকে আমার মা সেবাও দিয়ে দিচ্ছে, দেখো কত সুন্দর লাগছে না, পুরো ফুল দিয়ে সুন্দরভাবে আমার মা সাজিয়ে দিয়েছে আজকে, কালকেও দিয়েছিল আজকেও দিয়েছিল। তো চলো এখন, আজকে ভাবছি চুলটা শ্যাম্পু করে নেবো, কেন এখনো শিবরাত্রির পরে নেই, সেই রাত্রি 8টায় পড়বে। তো আজকে মাথাটা ঘষে নেবো, দিয়ে কালকে করবো। তো চলো দেখতে থাকবো সারাদিনের ভিডিওটা, আজকে কি করেছে সারাদিন, ওইটাই তোমাদের শেয়ার করবো, আশা করি ভালো লাগবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, আমার চান হয়ে গেছে, তো এই সবে চান করলাম, আর চুলটা আজকে একটু শ্যাম্পু করলাম, আর এখন ভিজে আমি এই সিরাম মাখলাম মেখে। রোদে তো থাকাই যাচ্ছে না, দেখি পাখা চাইলে একটু শুকিয়ে নেবো, নাহলে এমনি বসে থাকবো, শুকিয়ে যাবে, যা রোদের তেজ, মানে ছাওয়ায় থাকলে শুকিয়ে যাবে। তো আজকে শ্যাম্পুটা করলাম কেন বলতো, এখনো তো শিবরাত্রি পড়ে না, কেন রাত্রিবেলা পড়বে, ওই জন্য আজকে করলাম, কালকে করাই যাবে না, ওই কারণে আজকে শ্যাম্পুটা করে নিলাম। তো চান করে একদম ফ্রেশ লাগছে, আর বাইরে দেখো কি রোদ, বাপরে বাপ প্রচুর রোদ। তো চলো, আর পরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো, আজকে হচ্ছে শিবরাত্রি, এই কারণে আজকে শুকনো খাবো, আজকেও শুকনো কালকেও শুকনো, যার কারণে যেন মা করেছে এখানে হচ্ছে পরোটা, আর এদিকে করেছে হচ্ছে আলুর দম, কি সুন্দর কালার হয়েছে। আর এইটা হচ্ছে তোমার হচ্ছে সিমুই, মানে দুধ দিয়ে আর কি সিমুই করেছে, আমার মায়ের খুব পছন্দ, সিমুই খায়, আমি অত পছন্দ করি না সিমুই, আমার আলুর দম দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার মেনু। তো চলো খেয়ে নিই আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই সবে খেয়ে দিয়ে এলাম, মানে কি বলবো, প্রচুর জোর খিদে পেয়েছিল, বোধহয় 2টোর দিকে খেলাম, এখন বোধহয় 2:30 বাজে। তো দেখতে পেলাম মা যে কি করেছে, সিমুই করেছিল, আলুর দমটা একটু ঝাল হয়ে গেছে লাস্টে, আমি সিমুই খাই না কিন্তু এতটা ঝাল লেগেছে, আবার সিমুইটা খেলাম মিষ্টি, তবে না ঝালটা কাটলে একটুখানি খেয়েছি, খালি দুধটা খেয়েছি। তো সত্যি কথা বলতে কি বলো তো, তুমি দেখবে তোমরা দুপুরবেলা এই কটা হোক, যতটুকুই হোক, কিন্তু ভাত খেলে সেটাই শান্তি, কিন্তু শুকনো জিনিস খেলে না একটু কষ্ট মতো হয়, আমার তো যেন ভালো লাগে না, 2 কটা ভাত খেলে মনে হয় শান্তি। কিন্তু তা বলে এই ভাবো যে আমি ভাত ভক্ত, আমি ভাত একদমই ভক্ত নয়, আমি সারাদিনে একবারই ভাত খাই।
কিন্তু আমি বলছি যে ওইটা শান্তি লাগে, মানে শুকনোর থেকে ভাত পেটের মধ্যে গেলে। এবার কার কি লাগে আমি জানি না, আমার লাগে। তো এখন চলে এসছি এই ঘরে শুতে, দুপুরবেলাটা এখানেই শুই, আমি আমার দিদি সবাই মিলেই শুই। তো চলো আবার বিকালে কথা হচ্ছে। এখন একটু রেস্ট নিই, যদি ঘুমোই তো ঘুমোবো, না হলে ফোন ঘাঁটবো আর একটু শুয়ে থাকবো। তো চলো আবার বিকালবেলা দেখা হচ্ছে। চলে এসছি সেজে গুজে একদম রিলস বানাতে। তো দেখতে পাচ্ছ আমার কাকাদের ছাদে, তো রিলস বানাতে চলে এলাম। তো এবার রিলস বানাবো, তো চলো আর বেশি লেট করবো না, তাই 4টে বোধহয় 15 হয়ে গেল। তো চলো রিলস বানিয়ে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। আর কেমন লাগছে বলো, লাল শাড়ি লাল বেলা সব কিছুই। কালকে এই শাড়িটা কালকে পরবো জল ঢালতে যাওয়ার সময়, ওই জন্য আজকে পরে একটু রিলস বানাচ্ছি। তো চলো। সূর্য মামা ডুবে গেল, আর হবে না। তো এখানে আমি জলের বোতলও নিয়েছি জল খাওয়া বলে। তো চলো বাড়ি যাই। তো বন্ধুরা এতক্ষণ ধরে রিলস বানাচ্ছিলাম, তো আমার রিলস ডান, আর সূর্য মামা ডুবে গেল। আর ভাল লাগে না, অনেকক্ষণ ধরে করছি, শরীরে কষ্ট হয়ে গেছে। তো এবার সব চেঞ্জ করে খুলবো, খুলে ঘরে যাব শুধুমাত্র তোমাদের জন্য এত কিছু। তো আমার সব ইনস্টাগ্রামে ছাড়া হয়ে গেছে রিলস। তোমরা যদি আমার রিলস দেখতে চাও ইনস্টাগ্রামে চলে যাবে, আমার রিলস দেখতে পেয়ে যাবে। তো দেখো এরকম দেখছি, দেখতেই পাচ্ছ। তো চলো, আর কথা বলতে পারছি না, হাঁপ পেয়ে গেছি। তো টাটা, আর পরে কথা হচ্ছে। বন্ধুরা দেখতেই পেলে তখন গেলাম, আমার সত্যি কথা বলতে তখন মানে একটু একটু হাঁপাচ্ছিলাম, তোমরা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবে। তখন এতটাই কষ্ট হয়ে গেছে, মানে কি বলবো, মানে প্রচুর কষ্ট হয়ে গেছিলো, মানে আমি যে সিঁড়ি থেকে নামছি না, আমার এতটা পরিমাণে আমি হাঁপাচ্ছি, মানে কেন জানি না। মনে হয় তাঁতের শাড়িটা আসলে আমার অপারেশনের পর আমি পরিনি, বোধহয় তাঁতের শাড়িটা পরেই মনে হচ্ছে হয়েছে, কেন তাঁতের শাড়ি এমনিতে যেন মরমরে একটু ফোলা টাইপের। তো এতটা পরিমাণে আমার পেটে মানে স্যারাটাও টাইট করে বাঁধা হয়েছিলো, এমনভাবে পেটে বুকে চাপলা হয়েছিল না, আমি এক্ষুনি হার্ট ফেল করবো এমনই একটা। মানে ঘরে গিয়ে তাড়াতাড়ি করে আমি মানে কিছু খুলিনি, আগে পাখা চাইলে শুয়ে পড়েছি, কেমন হচ্ছিলো শরীরটা। তারপরে আবার শাড়িটা খুললাম, খুলে তারপরে জোয়ান জল ছিল, জোন জল বলে, ওর মা বলে একটু জোন জল খেয়ে নে। তো জোন জল খেলাম, খেয়ে দিয়ে তারপরে একটু বসতে পাখার হাওয়ায়, তবে শরীরটা এখন ঠিক হলো। তবে ফাঁকে এলাম, মানে প্রচুর কষ্ট হয়ে গেছিলো, তো কী আর বলবো। আবার পরে কথা হচ্ছে সন্ধ্যাবেলা, আবার আজকে একবার হাততলায় যাবো, কেন আজকে তো আমি শিবরাত্রি করছি না, আমি কালকে করব। ওই কারণে আমরা কালকে কিছু কিনে আনিনি, আজকে আমি আর মা গিয়ে মানে শিব ঠাকুরের যা যা লাগে, আকন্দ ফুল থেকে গেঁজা কলকে এইসবগুলো আর কি মুদিখানা দশকর্মার আর কি মাল কিনতে যাব, মা আর আমি সন্ধ্যাবেলা। তখন আবার তোমার সাথে দেখা হবে। আর এদিকে দেখো কুকুরটা এত মানে বাজে, এই কুকুরটা এত বাজে, মানে যেখানে খুশি ঢুকে যাচ্ছে, মানে এর বাড়ি ওর বাড়ি সব জায়গায় খালি ঢুকে পড়ছে কুকুরটা। তো চলো আবার পরে তোমার সাথে কথা হবে। দেখতেই পাচ্ছ আমি এখনো দেখো মানে মেকআপও তুলিনি, শরীরটা এতটা কষ্ট করেছিল, ওই জন্য হয়তো থাক, এখন আর ইচ্ছা করছে না। এখন শরীরটা একটুখানি ভালো লাগছে বলে ফাঁকের দিকে এলাম, একটু ফাঁকে বসি, যা যা রিলসগুলো বানালাম একটু দেখি, তারপরে সন্ধ্যাবেলা একবারে মুখ ফুক ফেস করে তারপরে মায়ের সাথে হাত তোলা যাবো। তো চলো আবার পরে কথা হচ্ছে, টাটা। বন্ধুরা গুড ইভিনিং। তো আমি এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখি, রান্নাঘরে। কেন বলো তো, এসেছি হচ্ছে চা করতে। আমার মা আজকে অর্ডার করেছে যে তুই চা করবি, সবসময় তো মা করে, আমি একদিন নয় করে খাওয়াবো, তো কি আছে। তো চলো চাটা করা যাক। দেখো এখানে আমার চা বসানো হয়ে গেছে, আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দুধ, আমাদের মাদার ডেয়ারি দুধই চা হচ্ছে, তো দুধ, চা, চিনি, আদা দিয়েছি একটু, যাতে চাটা একটু টেস্ট হয়, ওই কারণে। তো দেখতেই পাচ্ছ এখনো চা ফুটোই নেই। যে দিদি ভাই তুমি এখনো মেকআপ তুলিনি কেন? সত্যি কথা বলতে আমি মেকআপটা তুলতে গেছিলাম, কিন্তু আমার মা আমাকে আবদার করে বললো যে মেকআপটা থাক, হাততলায় যাবি তো ওইটা শুধুই এসে তুলবি। মানে কোনো কোনো মানে হয়? আমি এরম লুক নিয়ে যাবো নাকি হাততলা? লোক কি ভাবে বলতো, আমি ওখানে ফ্যাশন করতে এসেছি, মানে কি বলবো। আবার মায়ের কথা ফেলতে পারছি না, ভালোবেসে বললো যে থাক, বললো থাক, লোক দেখবে তো কি হয়েছে, দেখার জন্যই তো এত কিছু করা, তাই না দুনিয়াতে। তো যাই হোক, একবারে হাতলা থেকে এসেই তুলবো। আর বাবার একটু জ্বর জ্বর হয়েছে, ওই কারণে বাবা এই সবে দোকান গেল, চাটা আবার উদলে যাচ্ছে দেখো। তো বাবা এই সবে দোকান গেল, তা মা বললো যে ওষুধ আছে খেয়ে নাও, গা হাতের যন্ত্রণা হচ্ছে, এই সবে গেল, ওই জন্য আমরা একটু পরে হাততলায় যাবো, কারণ বাবা যাক একটু কাজ করুক তারপর তো যাবো। তো আমার
বাবার সেলুনের দোকান, তোমাদের তো আগেও বলেছি। এদিকে দেখো আমার চা এখন ফুটছে, আর জোর দিয়ে দিয়েছি ফুটে যাক, আবার আস্তে করে দিলাম। তো চলো চাটা হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে ঘরে গিয়ে দেখা হচ্ছে। টাটা। তো বন্ধুরা দেখো আমার চায়ের কালার দেখো কত সুন্দর হয়েছে, একদম একটুখানি করেছি কেন মা অল্প খাবে আমি অল্প খাবো, তো এখানে কাপড় নিয়ে চলে এসেছি। তো চলো খাওয়া যাক। আর এদিকে দেখো আমার মা এখনো শুয়ে আছে। এই তুমি চা খাবে তো? চলো ওঠো। এইদিকে দেখো আমাকে আয়না দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো কালকে যে জামাটা পরেছিলাম ওইটাই পরলাম, কুর্তিটা, আর কিছু ঘানলাম না। আর এর সাথে কানেরটা আমি কিনেছিলাম হচ্ছে আমার বন্ধুদের বরাতেতে, মেলা গেছিলাম, তোমরা ভিডিও দেখেছিলে। তো একটা এই কানেরটা দেখতেই পাচ্ছ, এই কানেরটা সে আমার বন্ধুর যে গেলাম বরাতে, তোমরা ওই ভিডিওটা হয়তো দেখেছো। তো ওখান থেকে এই কানেরটা কেনা, এখনো মানে কিনেছিলাম বোধহয় কবে, পরাই হয়নি, এই ফার্স্ট পরলাম এর সাথে। আমি জানি না কেমন লাগছে, একটু বলবো তো কেমন লাগছে কমেন্ট করে। আমার অতটা ভালো মানাচ্ছে না, মানে এর সাথে মানাচ্ছে না, তো যাই হোক পরে নিলাম, মা বলছে ভালো লাগছে এই জন্য। তো এইভাবে চুলটা বেঁধেছি আর বিনুনি করে নিয়েছি চুলটা আমি। তো চলো এবার যাবো, মা এখন শাড়ি পরছে, আর আমার মেকআপ তো আমার মা তুলতে দেয়নি, এসেই তুলবো। তো চলো ওখানে গিয়ে কি কি কিনছি সবটা শেয়ার করবো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো হাততলায় চলে আসার পর এখানে চলে এসছে মা দর্জির দোকানে, কি সব করতে আমি জানি না। আর এখানে দেখো দশকর্মার বাজারে চলে এসেছি, কত ফুলের মালা, এখানে আকন্ঠ ফুল আছে, সব কিছুই আমরা নিচ্ছি, মানে ভাবতে ভাবতে নিচে সব ভুলে গেছিলাম ওই কারণে। আর একটু আওয়াজ আসতে পারে, ফাঁকা সবাই কথা বলছে। আর এখানে দেখো চলে এসেছি ফলের দোকানে ফল কিনতে। তো আমাদের সব রকম ফল ছিল, খালি মা শসার কলাটার আঙুর নিল, তবে বাদ বাকি আমাদের ফল ছিল। তারপর দেখো আমি আর মা এখানে কিছু একটা বলতে বলতে আসলে এখানটা অন্ধকার, মাকেও দেখার জন্য হাসতে হাসতে। বন্ধুরা চলে এসেছি, এসে একবারে চেঞ্জও করে ফেলেছি, আর ভাল লাগছে না। এক সেকেন্ড দরজাটা দিই, নাহলে ওরা যা ফাঁকে কথা বলছে তোমরা কিছু শুনতে পাবে না। তো এসে চেঞ্জ করলাম, আর ভাল লাগছে না, সেই সকাল থেকে শাড়ি পরছে একবার, এবার চুড়িদার পরছে, আর ভাল লাগছে না। তো এবার মুখের মেকআপগুলো তুলবো, ভাবলাম তোলার আগে ভিডিওটা শেষ করে নিই, ওই জন্য আবার তোমাদের সামনে এলাম। তো দেখতে পেলে কি কি কিনলাম, শিব ঠাকুরের সব কিছুই কিনে নিয়ে চলে এসেছি। আর এখন বাজে পুরো 8টা, আমরা গিয়েছি 7টা 15 আর এলাম পুরো 8টায়। তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দেবে, লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। আমার ফেসবুকের নামে আমি আবারও বলে দিচ্ছি, কিয়া রয়দে খোলা আছে ফেসবুক পেজ, তোমরা গিয়ে সার্চ করে দেখে নাও। তো চলো সবাইকে গুড নাইট, টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে কালকে একটা দারুণ ভিডিও নিয়ে। তো সবাইকে গুড নাইট, বাই।